স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা শিখব কিভাবে এরকম বৃত্তের মধ্যে আমরা ত্রিভুজ বা কোণগুলো অঙ্কন করতে পারি। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এরকমই একটা আমরা অঙ্কন করব। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে বাইরে যে সার্কেলটা আছে, বৃত্তটা আছে, এই বৃত্তটা আমরা নিয়ে নিচ্ছি। এই বৃত্ত নেওয়ার জন্য আমাকে যেতে হবে হচ্ছে ইনসার্ট থেকে আমরা চলে যাব হচ্ছে শেপসে যাওয়ার পর এই যে আমি প্রথমেই দেখতে পাচ্ছি বৃত্ত আছে, আর যদি এখানে না থাকে আপনি নিচে দিয়েও বৃত্ত দেখতে পাবেন। তো এখন আমি এখান থেকে বৃত্তটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের কিন্তু এখানে প্লাস আইকনটা চলে আসছে। এটা আসার পর আমরা কিবোর্ডে শিফট চেপে ধরে তারপর এটাকে ড্র্যাগ করব। শিফট চেপে ধরে আমরা এটাকে ড্র্যাগ করব, আমাদের প্রয়োজন মতো কিন্তু এটা বড় হয়ে যাবে। তো আমরা বৃত্তটা আঁকলাম। তো এখন এই বৃত্তের মধ্যে দুইটা কাজ আছে। একটি হচ্ছে বৃত্তটাকে আমরা দেখতে পাচ্ছি ফিল হয়ে আছে, অপরদিকে আমি বৃত্তের বর্ডারটা বা আউটলাইনটা দিয়েছি ব্ল্যাক, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে নীল কালার, আকাশি কালার এটা হয়ে আছে। তো আমরা এটার জন্য যে কাজটি করব, এই যে এখন এই বৃত্তটা দেখুন, যখন ক্লিক অবস্থায় নেই তখন কিন্তু এখানে আমার বৃত্তের ফরম্যাটের কোনো ট্যাব দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি বৃত্তটাকে ক্লিক করব এই যে তখন কিন্তু এই যে শেপ ফরম্যাটের এই ট্যাবটাকে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে এসে আমি এই যে শেপ স্টাইলের এখান থেকে শেপ ফিলটাকে আমি নো ফিল করে দিচ্ছি। পুরোটা হোয়াইট হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সার্কেলের যে চারপাশে পরিধিটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আউটলাইন। এখন আমি আউটলাইনটাকে এই যে ব্ল্যাক করে দিলাম এবং আমি আউটলাইনটাকে আরেকটু মোটা করতে চাচ্ছি, তো ওইটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যেটা বাড়িয়ে দিলাম। তো আমাদের এখানে কিন্তু আউটলাইনটা হয়ে গেল। এখন আমার যে কাজ, আমি দেখতে পাচ্ছি ডান পাশে যে বৃত্তটা আছে এটা কিন্তু সেন্টার থেকে আসছে। এই যে প্রথমে যেই কোণটা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু সেন্টার থেকে আসছে। তো এখন আমি এখানে সেন্টার তৈরি করার জন্য প্রথমে আমাকে সেন্টারটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ছোট্ট একটা বিন্দু তৈরি করব। তো আমি এটাকে কপি করে রাখছি। বৃত্তটাকে আমরা কন্ট্রোল ধরে কপি করব। এরকম ড্র্যাগ করে কন্ট্রোল ধরে, আমি আবারও বলছি, যদি আমরা কন্ট্রোল ধরে রেখে ড্র্যাগ করি তো আমাদের সেম আর একটা কপি হয়ে যাবে। এখন যে কাজ, আমি এটার আউটলাইনটা রাখতে চাচ্ছি না, তো এই জন্য নো আউটলাইন, এখানে সাদা দেওয়া যাবে না, সাদা দিলে আউটলাইনটা সাদা কালার হয়ে যায়। নো আউটলাইন, এবং আমি ফিলের এখানে ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পর আমি শিফট চেপে ধরে এটাকে প্রয়োজন মতো ছোট করে নিচ্ছি। আমার যেটা প্রয়োজন আমি সেটা ছোট করে নিচ্ছি। আমার আরও ছোট প্রয়োজন, তখন আমি দেখতে পাচ্ছি ডান সাইডে কিন্তু সাইজের একটা অপশন আছে। এখানে আমি এটা দেবো হচ্ছে 0.05 দিয়ে দিই, 0.05, এখানেও 0.05। এই তো হয়ে গেল। হ্যাঁ, আর একটু বড় করি, এই তো হয়ে গেল। এখন আমাদের যেই কাজ সেটি হচ্ছে এটাকে সেন্টার করা। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করে সেন্টার করি, অ্যাকুরেটলি ড্র্যাগ করে সেন্টারটা হয় না। তো আমরা যে কাজটি করব, এই শেপটা মানে যেটা পয়েন্ট হয়েছে সেই শেপটা এবং বৃত্তের শেপটাকে একসাথে, তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করে ফেলেছি, এরপর শিফট চাপ দিয়ে ধরে এটাকে ক্লিক করলে উভয়টাই শেপ একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব হচ্ছে শেপ ফরম্যাটে। এখান থেকে এই যে অ্যালাইনমেন্টের এখানে অ্যালাইন সেন্টার একবার, এবং আর একটা দেবো হচ্ছে অ্যালাইন মিডল দিলাম। তো এটা একদম পারফেক্টলি সেন্টারে চলে গেছে। এখন আমরা এই দুইটা কোণ, একটা বৃত্তস্থ কোণ এবং একটা কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্থ কোণ আমরা এখানে অঙ্কন করব। তো সেটার জন্য আমাদের স্ট্রেট লাইনটা দরকার। আমি শেপে যাব, শেপ থেকে গিয়ে আমি কেন্দ্র থেকে আমার প্রয়োজন যেখানে আমি সেখানে একটা স্ট্রেট লাইন টেনে দিচ্ছি। আমি আবারও আর একটা স্ট্রেট লাইন নিয়ে আমার যেখানে প্রয়োজন সেখানে একটা স্ট্রেট লাইন টেনে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 4টা স্ট্রেট লাইন আছে। তো এখানে আবার আমরা আর একটা স্ট্রেট লাইন তৈরি করে ফেলছি, এখান থেকে নিয়ে আমি আপাতত। তো এখান থেকে এটার উপরে দিলাম, পারফেক্ট। এরপর আমি যেটা করছি, এখান থেকে এটার সাথে জয়েন করে আমি আর একটা স্ট্রেট লাইন এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি এরা কিন্তু সবাই ব্ল্যাক আছে, তো আমি এখানে ব্ল্যাক করতে চাচ্ছি। তো আমি একবারে করতে চাই, এই কারণে প্রত্যেকটা স্ট্রেট লাইন আমরা সিলেক্ট করব। প্রথমে একটা সিলেক্ট আছে, এরপর শিফট চেপে ধরে প্রত্যেকটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন এটা একটা আউটলাইন হিসেবে কাজ করে। আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এরপর আমি যেটা করব, এটাকে আরেকটু মোটা করে দেবো বা এটার ওয়েটটাকে বাড়িয়ে দিয়েছি, এই যে এটা করে দিলাম, হয়ে গেল। তো এখন আমাদের যেটা প্রয়োজন আমি সেখানে করেছি, এটা আপনি এদিকে নাড়াচাড়া করলে আপনি এটা করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। এখান থেকে আমি আরবার একটু নাড়িয়ে এটা করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমাদের কাজের জন্য
আমাদের এটা কিন্তু এখন পারফেক্ট নয়। আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণটাকে গ্রুপ করতে হবে। আমি তো সম্পূর্ণটাকে গ্রুপ করব। আমাদের এখানে কয়টা শেপ আছে? 1 2 3 4 5 6টা শেপ আছে। তো আমি 6টা শেপটাকে গ্রুপ করব। তো কেন্দ্রটাকে করলাম, তারপরে 4টা স্ট্রেট লাইনকে সিলেক্ট করব, এরপর পরিধিটাকে সিলেক্ট করব, এরপর মাউসের রাইট ক্লিক করে গ্রুপ গ্রুপ। এখন দেখুন আমি যদি এটাকে নাড়াচাড়া করি তাহলে এটা আর ভেঙে যাচ্ছে না। এভাবে আমরা আমাদের বৃত্তের মধ্যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ অঙ্কন করতে পারি।